ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ব্যাপক হামলার সতর্ক বার্তার মাত্র কয়েক ঘন্টা পরে রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ। এমনটাই জানা গেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে। পুতিনকে খেপিয়ে চরম খেসারত দিচ্ছে জেলেনস্কি, এমনটাই চাওর উঠেছে আন্তর্জাতিক মহলে। কিয়েভের আবাসিক ভবনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাতভর চলা এই নৃশংস হামলায় অন্তত 10 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষ শেষে উদ্ধার করা হয়েছে 64 জনকে। জেলেনস্কির মতে 11 জন নিহত এবং প্রায় 60 জন আহতের আশঙ্কা রয়েছে। ইন্টারসেপ্টর মিসাইলের অভাবে কিয়েভ তার আকাশসীমা সুরক্ষার রীতিমতো হিমশিম খাচ্ছে। কিন্তু কেন এই অস্থিরতা? মূলত ইউক্রেন সংঘাত অবসানের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হওয়ার ঠিক পরপরই এই হামলা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির ফোনালাপ এবং আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে তাদের সশরীরে সাক্ষাতের ঘোষণা রাশিয়াকে কি অস্বস্তিতে ফেলেছে? রাশিয়ার অভিযোগ, ইউক্রেন সৈন্যদের মৃতদেহ হস্তান্তরের বিনিময়ে গোলাবর্ষণ বন্ধের শর্ত মানতে রাজি হয়নি, যার প্রতিক্রিয়ায় এই হামলা। যদিও রাশিয়া দাবি করছে এটি তাদের কৌশলগত সামরিক অভিযান, কিন্তু আদতে সাধারণ নাগরিকের জীবন সুরক্ষাই এখন সবচেয়ে বড়। জেলেনস্কির ভাষ্য মতে, যতদিন মিত্রদের অস্ত্রাগারে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র থাকবে, রাশিয়া আবাসিক ভবন ধ্বংস করতে উৎসাহিতই হবে। তিনি সাফ জানিয়েছেন, সন্ত্রাস রুখে দেওয়ার মতো যথেষ্ট শক্তি যুক্তরাষ্ট্র ও ইউরোপের আছে। তবে আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর এই শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলো ইউক্রেনের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করবে। 2026 সালে ইউক্রেনকে 70 বিলিয়ন ইউরোর সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি 2027 সালেও একই পরিমাণ সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করা হবে। এই সহায়তার বড় একটি অংশ আসবে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি এবং ইইউ এর 60 বিলিয়ন ইউরোর একটি ঋণ ব্যবস্থা থেকে। উল্লেখ্য, এই অর্থায়নের প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি কোনো অবদান রাখছে না। ইউক্রেন রাশিয়ার সংঘাত গত কিছুদিন কিছুটা থমকে থাকলেও এই নতুন হামলা ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ থামার বদলে নতুন মোড় নিচ্ছে। তুরস্কের ন্যাটো সম্মেলনে বিশ্ব নেতাদের আলোচনায় এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে বড় কোনো সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব। একদিকে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে শান্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে রাশিয়ার এই ভয়াবহ হামলা যুদ্ধকে দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে। নাজমুন নাহার, উসবা, কালবেলা।